প্রিয় সুধী, সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আমি একটি ভিডিও নিয়ে এসেছি। আমার ভিজুয়ালাইজেশনের টপিকের উপরে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি। বিগত ক্লাসে আমি লাইন প্লট নিয়ে আলোচনা করেছিলাম এবং আশা করি ভিজুয়ালাইজেশনের যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেগুলো আপনারা ভালোভাবে উপভোগ করতেছেন। তো আজকেও আমি একটি ভিজুয়ালাইজেশনের একটি বিখ্যাত প্লট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্ক্যাটার প্লট। যেহেতু আমরা ডেটা সায়েন্স নিয়ে আলোচনা করতেছি, ডেটা সায়েন্সের প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাকে স্ক্যাটার প্লট নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে লিনিয়ার অ্যাজাম্পশন নিয়ে যখন আমি কাজ করব তখন আমাকে কিন্তু স্ক্যাটার প্লট ইউজ করতে হবে। তো আজকে শুরু করি। দেখেন, আমি স্ক্রিনে স্ক্যাটার প্লট নিয়ে এসেছি। স্ক্যাটার প্লটটা কি এটা নিয়ে একটু বিস্তারিত এখানে লেখা আছে, তো আমি একটু পড়ে শোনাই। স্ক্যাটার প্লট ইজ এ টাইপ অফ ডেটা ভিজুয়ালাইজেশন দ্যাট ডিসপ্লেস ভ্যালুস ফর টাইপিক্যালি টু ভ্যারিয়েবলস ফর এ সেট অফ ডাটা। দ্য ডেটা ইজ ডিসপ্লেড অ্যাজ এ কালেকশন অফ পয়েন্টস। আচ্ছা, যাই হোক, এখানে অনেক কিছু লেখা রয়েছে। আমি এর উপর কিছু বিবরণ দেওয়ার চেষ্টা করি। এখানে দেখেন, হরিজেন্টাল এক্স অ্যান্ড ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ আমার স্ক্যাটার প্লট তৈরি করতে হলে দুইটা এক্সেস লাগবে। একটা হচ্ছে গিয়া হরিজন্টাল আর একটা হচ্ছে গিয়া ভার্টিক্যাল। যেটাকে আমরা এক্স নামে আখ্যায়িত করব সেটা হচ্ছে হরিজেন্টাল, আর যেটাকে আমরা ওয়াই নামে আখ্যায়িত করব সেটা হচ্ছে ভার্টিক্যাল। আবার এখানে বলা হয়েছে স্ক্যাটার প্লটস আর ইউজফুল ফর আইডেন্টিফাইং রিলেশনশিপ, প্যাটার্নস অ্যান্ড ট্রেন্ডস বিটুইন দ্য টু ভ্যারিয়েবলস। দুইটা ভ্যারিয়েবল আমি নিয়েছি, একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই। তাদের মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট করে আমার স্ক্যাটার প্লটটা কি করতে হবে, তৈরি করতে হবে। আমি একটু চিত্রে যাওয়ার চেষ্টা করি। দেখেন, এই চিত্রের মধ্যে সুন্দর একটা স্ক্যাটার প্লট এখানে তৈরি হয়েছে। এখানে দেখেন, এই নিচে যে দাগ সেটাকে আমরা এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস বলবো, এবং উপরের যে দাগটা সেটাকে আমরা ওয়াই, এখানে ওয়াই লেখা আছে, ওয়াই অ্যাক্সিস বলবো। আমরা যারা 9-10-এ অঙ্ক করেছি আমরা অবশ্যই এই জিনিসটা সম্পর্কে জানি, একটু আমি রিমাইন্ডার দিচ্ছি। আর যারা জানেন না তারাও আজকে শিখে নেবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পেয়ে গিয়েছি। এখন এই দুইটা ভ্যারিয়েবল বা দুইটা অ্যাক্সিসের মধ্যে একটা কি কোএফিশিয়েন্ট ক্রিয়েট করা হবে বা একটা রিলেশন ক্রিয়েট করা হবে, এবং সেটা দিয়ে স্ক্যাটার প্লট তৈরি হবে। দেখেন, এই জায়গাটায় এই বিন্দু বরাবর একটা বিন্দু আছে, সেই বিন্দুতে আবার 3 থেকে একটা বিন্দু এসেছে। সুতরাং এই কোরিলেশন, এখানে যে একটা কোরিলেশন তৈরি হয়েছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে, তার কোএফিশিয়েন্ট হচ্ছে গিয়ে এই বিন্দুটা। তো এইটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আশা করি আমি আরেকটু সামনে গেলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে এক্স অক্ষ বরাবর আমার যতটুকু বাড়বে এবং ওয়াই অক্ষ বরাবর যদি বাড়তে থাকে সেটা এক ধরনের রিলেশন তৈরি হবে, এবং যদি না বাড়ে সেক্ষেত্রেও এক ধরনের রিলেশন তৈরি হবে। এখন রিলেশনটার টাইপগুলো কেমন সেটা আমাকে বুঝতে হবে। আর এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফর দ্য ডেটা সায়েন্স। আপনারা যারা ডেটা সায়েন্স করবেন আশা করি আপনারা ভিজুয়ালাইজেশনের ভিডিওগুলো ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আমার কমেন্টে অবশ্যই লিখবেন। এখন দেখেন, রিলেশনের কথা যখন আমি বলেছি যে একটা ভেরিয়েবলের সাথে আর একটা ভেরিয়েবল মানে এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের একটা রিলেশন এখানে রয়েছে। এই জায়গায় আমি দুইটা কলাম ধরে নিলাম। ধরেন আমরা এক্সেল শিট কিংবা আমরা সিএসভি শিট ইউজ করে থাকি। এখানে আমি ধরে নিলাম যে এক্স একটা কলাম এবং ওয়াই একটা কলাম।
আমি জাস্ট বুঝার সুবিধার্থে, যেহেতু আমি এখন পজিটিভ রিলেশন নিয়ে কথা বলবো, বুঝার সুবিধার্থে আমি এখানে এক্স পজিটিভ ওয়াই পজিটিভ আমি ধরে নিলাম। সবাই বিগিনার, যারা অনেক এক্সপার্ট লেভেলে তারা তো জানেনই, আর যদি না জেনে থাকেন আজকে জেনে যাবেন। আমি আগেই বলেছি, এক্সেল নিয়ে কাজ করেন, সিএসভি নিয়ে কাজ করেন, কিংবা বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করে থাকেন, অথচ প্লট সম্পর্কে অনেকেই ভালোভাবে জানেন না। আশা করি অনেকেরই আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তাহলে এখানে দুইটা কলাম নিয়েছি, তো কলামের দেখেন এই যে এক্স ভ্যারিয়েবল, অর্থাৎ এক্স পজিটিভ, এখানে পজিটিভ লেখা উচিত ছিল, ভ্যারিয়েবল লিখেছি, বুঝে নেন আপনারা। এখানে এক্স একটা ভ্যারিয়েবল রয়েছে, এখানে ওয়াই একটা ভ্যারিয়েবল রয়েছে। ধরেন এটা এক্স পজিটিভ ওয়াই পজিটিভ। এখন দুইটা কলাম দুই পাশে বিদ্যমান, একটা এক্স অক্ষর বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। এখন কলাম দুইটিকে আমি তাদের মধ্যে কি রিলেশন রয়েছে কিভাবে বুঝতে পারবো? তাদের মধ্যে একটা কোরিলেশন অবশ্যই আছে। আমি বলছি কোরিলেশন বিদ্যমান, কোনো না কোনো কোরিলেশন বিদ্যমান, সেটা জিরো হোক, নেগেটিভ হোক, পজিটিভ হোক। তাহলে এখানে আমি বলতেছি এটা হচ্ছে পজিটিভ রিলেশন। তো পজিটিভ রিলেশন মানে এটা পজিটিভভাবে যে কোরিলেটেড, এই জিনিসটা আমি কিভাবে প্রুভ করব, কিভাবে বুঝতে পারবো? এখন আমি একটি লিনিয়ার লাইন এখানে অঙ্কন করেছি। আমি বলি স্ক্যাটার প্লটে সবসময় আপনি একটা লিনিয়ার লাইন কল্পনা করবেন। লিনিয়ার লাইনের মধ্যে লিনিয়ার লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারি এটা পজিটিভ পজিশনে আছে নাকি নেগেটিভ পজিশনে আছে। তাহলে দেখেন এই জায়গাটা কি রয়েছে, 1, 1-এর সাথে কাকে তুলনা করব? 2.1। এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে এই দুইটা পয়েন্ট কিভাবে রয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। দেখেন আমরা এক্স অক্ষ বরাবর যখন যাচ্ছি 1-এ গিয়ে এই বিন্দুতে আমরা অবস্থান করতেছি 1-এ গিয়ে। কেন? কারণ ওয়াই অক্ষ বরাবর 2.1, দ্যাট মিন্স 2-এর থেকে একটুখানি বেশি, এক পয়েন্ট বেশি, এই পজিশানে এসে বিন্দুটা এখানে কি রয়েছে, যুক্ত রয়েছে। তারপর আবার যদি আমরা যাই 2-এর সাথে কাকে তুলনা করব? 3.9। তাহলে 2 যেতে যেতে আমরা দেখতেছি এই যে 3.9, 4-এর একটুখানি নিচে গিয়ে এখানে একটা কোএফিসিয়েন্ট আমরা পাচ্ছি। তারপর আমরা কি পাচ্ছি? 3 কোথায়? 3 এখানে। তারপরে 3-এর সাথে কাকে তুলনা করব? 6.2, মানে 6 থেকে একটুখানি উপরে এখানে আমরা পেয়েছি। এরকম করে করে আমরা আরও কোএফিসিয়েন্ট পেলাম, ওগুলোকে আমরা এখানে বিন্দু আকারে এখানে আমরা স্থাপিত করলাম। তারপর যদি এদের মধ্যে লিনিয়ার একটা লাইন টানা হয়, তাহলে দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা কি, মানে বাম থেকে ডান দিকে খাড়াভাবে একটা লাইন ক্রিয়েট হয়েছে। এখন সেক্ষেত্রে আমরা বলবো, যখন আমরা বটম লেফট, এটা হচ্ছে লেফট সাইড নিচের দিকে, সেজন্য আমরা বলতেছি এটাকে কি, বটম লেফট। বটম লেফট থেকে টপ রাইট পর্যন্ত যখন আমরা যাব, অর্থাৎ নিচের থেকে, নিচের বাম দিক থেকে উপরের ডান দিকে যখন একটি লাইন ক্রিয়েট হবে এবং কোএফিসিয়েন্টগুলো এই লাইনের কাছাকাছি অবস্থান করবে, তাকে আমরা বলবো পজিটিভ কোরিলেশন বা পজিটিভ রিলেশন। তাদের মধ্যে কি রিলেশন বিদ্যমান? পজিটিভ একটা রিলেশন বিদ্যমান রয়েছে। যেহেতু আমরা কোএফিসিয়েন্টগুলো কল্পনা করতেছি, সেক্ষেত্রে আমরা বলবো যে তাদের মধ্যে কোরিলেশন বিদ্যমান। তারপর আমরা যাই পারফেক্টলি পজিটিভ রিলেশন। আমরা আগের চার্টে দেখলাম যে একটা পজিটিভ রিলেশন পেয়েছি, তাদের মধ্যে দেখেন একটা লাইন ক্রিয়েট হয়েছে, লাইনের আশেপাশে বিন্দুগুলা বিদ্যমান। কিন্তু এটা কি পারফেক্টলি পজিটিভ হয়েছে? পারফেক্টলি পজিটিভ কিনা আমরা আরেকটু আলোচনা করার চেষ্টা করি। দেখেন এখানে পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ। এখন এই জিনিসটা কি? A perfect positive relationship means that as one variable increases, other variable increases at the constant rate. এখানে বলা হচ্ছে x যদি বৃদ্ধি পায়, yও সেই পরিমাণে কি হবে,
বৃদ্ধি পাবে। আমরা যদি এখানে দেখেন এই জায়গাটায় দুইটা কলাম নিয়েছি, এখানে পারফেক্ট পজিটিভ, অর্থাৎ এখানে 1 2 2 4 মানে ধরেন দুইটা কলাম এখানে বিদ্যমান। ইন ফিউচার আমরা কলাম নিয়েই কাজ করব, আপনারা এখন শুধু ভিজুয়ালাইজেশনটা বুঝেন। এখানে দুইটা কলাম বিদ্যমান, এই দুইটা কলাম কি একটা আরেকটার সাথে কোরিলেটেড, কেমন কোরিলেশন আছে তাদের মধ্যে, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করি। এখন দেখেন আমরা দেখতেছি 1 এক্সের যদি 1 হয় ওয়াইয়ের কি হবে 2। দেখেন এক্সের 1.0 মানে 1 যখন আসছি ওয়াইয়ের কোথায় গিয়ে মিলিত হয়েছি 2। তারপর আমরা দেখি আবার 2 4 3 6, দেখেন এই যে 2 কোথায় গেছে 4-এ, 3 কোথায় গেছে এই যে 6 বরাবর, এখানে কোএফিসিয়েন্ট ক্রিয়েট করেছে। এই জায়গাটায় যদি খেয়াল করেন এই যে একটা লিনিয়ার লাইন বিদ্যমান, দেখেন একদম দাগের মাঝখান বরাবর, কোনো এদের মধ্যে কোনো ফাঁকা অংশ নেই, যেহেতু একদম দাগ বরাবর তারা গিয়েছে তাদের পয়েন্ট 1, এদেরকে আমরা বলবো পারফেক্টলি কোরিলেটেড, মানে একটা আরেকটার সাথে পারফেক্টলি কোরিলেটেড। এটা শুধুমাত্র পজিটিভ কোরিলেশন না, এর মধ্যে পারফেক্টলি কোরিলেশন বিদ্যমান। আগেরটা যদি আমরা দেখি, দেখেন এই জায়গাটায় কিন্তু এই লাইন থেকে কিন্তু কিছুটা দূরে, এটা কিন্তু এখানেও হইতে পারে, 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 কিন্তু যদি এটা লিনিয়ার থাকে অর্থাৎ একটা লাইনের মতো বোঝা যায়, এই দাগটা যে মাঝখানে থাকতে হবে না, আমরা জাস্ট কল্পনা করে নিচ্ছি মাঝখানে একটা দাগ বিদ্যমান। কিন্তু যদি এখানে 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 পয়েন্ট থাকা সত্ত্বেও জিনিসটা যদি লাইনের মতো মনে হয়, লিনিয়ারলি যদি দেখা যায়, সেক্ষেত্রে আমরা তাকে বলবো পজিটিভ কোরিলেশন। যখন একদম দাগের মধ্য দিয়ে, বরাবর দাগের মধ্য দিয়ে জিনিসটা যখন অতিবাহিত হবে, তখন তাকে আমরা বলবো পারফেক্টলি কোরিলেটেড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা নেগেটিভ কোরিলেশন সম্পর্কে বুঝতে যাব, বা নেগেটিভ রিলেশন, কিভাবে নেগেটিভ রিলেশনটা বুঝতে পারবো। আমরা পজিটিভ রিলেশনে দেখেছিলাম বটম লেফট থেকে টপ রাইট পর্যন্ত যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা তাকে বলবো কি পজিটিভ কোরিলেশন। কিন্তু নেগেটিভ কোরিলেশনটা কীরকম, এখানে দেখেন টপ লেফট থেকে বটম রাইটে, অর্থাৎ পজিটিভ কোরিলেশনটা যেরকম ছিল তার উল্টাটা, অর্থাৎ পজিটিভ কোরিলেশনটা এরকম, পজিটিভ কোরিলেশনটা এখান থেকে শুরু করে ওদিকে গিয়েছিল, কিন্তু আমার নেগেটিভ কোরিলেশনটা ক্রিয়েট হবে ওই আমার উপরে, বাম দিকের উপর থেকে ডান দিকের নিচ পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ আমরা এক্সের পয়েন্টটা, ওয়াইয়ের পয়েন্ট যদি আমরা বাড়াই এক্সের পয়েন্ট কমে যাবে, অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমবে। আর আমার পজিটিভের ক্ষেত্রে যখন একটা বাড়াবো আরেকটাও সাথে সাথে বাড়বে। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে উল্টা, যদি আমি একটি ভেরিয়েবলকে বাড়াই আরেকটা ভেরিয়েবল কি ক্রমাগত কি করতে থাকবে, কমতে থাকবে। আরেকটা বাড়াবো আরেকটা কমবে, আরেকটা বাড়াবো আরেকটা কমবে, আরেকটা বাড়াবো, এরকম করে এক্স এবং ওয়াইয়ের যে ভেরিয়েবলগুলো কল্পনা করি আমরা, এভাবে তারা চলতে থাকে, কোএফিসিয়েন্টগুলো এভাবে আসে। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো পারফেক্টলি নেগেটিভ কোরিলেশন। কিন্তু যখন এখানে বিন্দু, ওখানে বিন্দু, ওখানে বিন্দু, ওখানে বিন্দু, এখানে বিন্দু, এরকম করে যদি আমরা বিন্দু পাই, সেই ক্ষেত্রে আমরা বলবো মানে নেগেটিভ কোরিলেশন, কিন্তু এটাকে আমরা পারফেক্টলি নেগেটিভ কোরিলেশন বলবো না। তাহলে আমরা আমাদের আলোচনা থেকে বুঝতে পারলাম যে স্ক্যাটার প্লটে মূলত আমরা লিনিয়ার লাইন ক্রিয়েট করি, বিন্দুগুলো যদি লাইনের মধ্যে থাকে তবে আমরা তাকে বলবো পারফেক্টলি কোরিলেশন, পারফেক্টলি পজিটিভ কোরিলেশন। যদি আশেপাশে থাকে, লিনিয়ার লাইনের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে পজিটিভ কোরিলেশন। আর যদি পারফেক্টলি নেগেটিভ সাইডে থাকে, পারফেক্টলি নেগেটিভ কোরিলেশন, এবং আশেপাশে ছড়িয়ে থাকলে নেগেটিভ কোরিলেশন। এখন আমরা এই রিলেশনের বাইরে আরও কোনো কোরিলেশন বিদ্যমান আছে কিনা সেগুলো আমরা দেখার চেষ্টা করি। এখন দেখেন স্ক্যাটার প্লটে আপনি যখন ডেটা নিয়ে কাজ করবেন
তখন অনেক এরকম দেখবেন ছড়িয়ে ছিটিয়ে এইভাবে কিন্তু থাকবে। এগুলোর ক্ষেত্রে যদি আপনি লাইন টানেন সেক্ষেত্রে কিন্তু আপনি লিনিয়ার কোনো লাইন কল্পনা করেন তাহলে কিন্তু আপনি লিনিয়ারিটি পাবেন না। এগুলোকে আমরা বলবো জিরো রিলেশনশিপ, অর্থাৎ এদের মধ্যে কোনো রিলেশন নেই। এগুলোকে আমরা বলবো জিরো কো রিলেশন। এদের মধ্যে যে রিলেশনটা বিদ্যমান মানে এক্স অ্যাক্সিসের সাথে ওয়াই, এক্স ভেরিয়েবলের সাথে ওয়াই ভেরিয়েবলের এখানে জিরো কো রিলেশন বিদ্যমান। আশা করি আপনারা স্কেটার প্লট আজকে ভালোভাবে বুঝতে পেরেছেন। আমার ডেটা সায়েন্সের অনেক জায়গায় যখন আমরা লিনিয়ার রিগ্রেশন পড়ব, লজিস্টিক রিগ্রেশনেও কিছুটা অংশ আমরা এটা দেখব। লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রেও কিন্তু আসবে, অবশ্যই আসবে, যদিও এটা ক্লাসিফিকেশন বেস। এবং আমাদের বিভিন্ন অ্যালগোরিদমে বিভিন্ন মডেলে কিন্তু এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে, কোনটা ক্লাসিফিকেশনে যাবে, কোনটা লিনিয়ার হবে। সুতরাং আমার স্ক্যাটার প্লট কিন্তু বিভিন্ন জায়গায় আমার কাজে লাগবে। তো আজকে আমার ভিডিও কিন্তু এতটুকুই স্ক্যাটার প্লট সম্পর্কে ছিল। ইন ফিউচার আমরা আরও প্লট নিয়ে আসব। তো আপনারা আমার পাশে থাকবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে যেন আমি আরও আগাতে পারি আমার সাথে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।